হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে, গুরুত্বপূর্ণ পোস্টে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে এসএসআর এবং এমআর পোস্টে 2024-এ নতুন নিয়োগ শুরু হলো। এবং যেখানে তোমাদেরকে জানিয়ে রাখি, মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং 27শে মে 2024 হচ্ছে এটা লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে 2600 প্লাস কিন্তু শূন্যপদ রয়েছে এবং 21,000 প্লাস কিন্তু তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে। এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো, যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে ডিটেলে আলোচনা করব। আর যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে ইন্ডিয়ান নেভির তরফ থেকে 2024-এ নতুন নিয়োগ শুরু হলো, যেখানে এসএসআর এবং এমআর টোটাল দুটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবং আজকে দুটি বিজ্ঞপ্তি সম্পর্কে পুরোপুরি ডিটেলে আলোচনা করব, যেখানে ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ভিডিও শুরুতেই জানিয়ে রাখি, এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবে 13ই মে 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 27শে মে 2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। অর্থাৎ এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি, এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে ক্রাইটেরিয়া বলা রয়েছে, যেখানে আনমেরিড মেল এবং আনমেরিড ফিমেল তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যেখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু হতে হবে। এবং এই যে উচ্চ মাধ্যমিক পাস, এটা অবশ্যই হতে হবে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স সাবজেক্টের সাথে, অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যদি তোমরা হয়ে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ ওভারঅল 50% নম্বর কিন্তু থাকতে হবে। ঠিক আছে, ওভারঅল 50% নম্বর কিন্তু থাকতে হবে। এবং ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এই দুটি সাবজেক্ট অবশ্যই উচ্চ মাধ্যমিকে থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে দেখতে পাচ্ছ আরও একটি শিক্ষাগত যোগ্যতা চেয়েছে, যেটি হচ্ছে 3 ইয়ার্সের ডিপ্লোমা। ডিপ্লোমা অর্থাৎ যারা পলিটেকনিক করেছো মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে, অথবা ইলেকট্রিক্যাল, অথবা অটোমোবাইল, অথবা কম্পিউটার সায়েন্স, অথবা ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, অথবা ইনফরমেশন টেকনোলজি, এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে যারা পলিটেকনিক করেছো বা ডিপ্লোমা করেছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ 50% কিন্তু এগ্রিগেট পার্সেন্টেজ হতে হবে। অর্থাৎ তোমাদের যে সিজিপিএ থাকবে সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু 50% মার্কস কিন্তু হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে পাস 2 ইয়ার্সের ভোকেশনাল কোর্স উইথ নন ভোকেশনাল সাবজেক্ট, যেমন ফিজিক্স, ম্যাথামেটিক্স, এই সমস্ত সাবজেক্টে তোমাদের যদি ভোকেশনাল কোর্স করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু সেক্ষেত্রেও 50% নম্বর কিন্তু থাকতে হবে ওভারঅল। তো তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই তিনটি শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ সিলেকশন প্রসেস কিন্তু বিভিন্ন রয়েছে। প্রথমেই তোমাদের যে পরীক্ষাটি হবে সেটি হচ্ছে এন্ট্রান্স পরীক্ষা, এবং তারপরে দেখতে পাচ্ছি এখানে পিএফটি এবং রিটেন এক্সামিনেশন, এবং তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন। টোটাল এখানে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু এখানে 4টি ধাপ রয়েছে। এই 4টি ধাপে তোমাকে কিন্তু কোয়ালিফাই করতে হচ্ছে। তো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে প্রথমে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেগুলো কিন্তু ভেরিফাই করা হবে, শর্টলিস্ট করা হবে, এবং তারপরে তোমাকে ডাকা হবে এন্ট্রান্স টেস্টের জন্য। এবং এই যে এন্ট্রান্স টেস্ট হবে সেখানে 100টি কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকছে। এবং যেখানে দেখতে পাচ্ছ কোশ্চেন পেপার সেট করা হচ্ছে হিন্দিতে এবং ইংলিশে, এবং অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু হবে। এবং যেখানে দেখো বলা হচ্ছে দ্য কোশ্চেন পেপার উইল কম্প্রাইজ অফ 4 সেকশন। টোটাল কিন্তু 4টি সাবজেক্ট থাকবে, যেটি হচ্ছে ইংলিশ, সায়েন্স,
ম্যাথ এবং জেনারেল অ্যাওয়ারনেস, এই টোটাল কিন্তু 4টি সাবজেক্ট রয়েছে এবং 100টি কোশ্চেন, অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটি সাবজেক্টের জন্য কিন্তু 25টি করে কোশ্চেন থাকছে। এবং এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য কোশ্চেন পেপার উইল বি ক্লাস 12, অর্থাৎ উচ্চ মাধ্যমিক লেভেলের কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে। এবং এখানে দেখতে পাচ্ছ সিলেবাস এবং স্যাম্পল পেপার, অর্থাৎ যে পরীক্ষার যে পেপার কী রকমের হয়ে থাকে সেগুলো তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এবং এখানে দেখো বলা হচ্ছে ডিউরেশন অফ এক্সামিনেশন উইল বি 1 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টার কিন্তু তোমাদের পরীক্ষা হবে। এটা হচ্ছে ইন্ডিয়ান নেভি এন্ট্রান্স টেস্ট। এবং এই যে পরীক্ষা, এখানে দেখতে পাচ্ছ পেনাল্টি ফর রং আনসার কিন্তু রয়েছে 1/4, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ একটি ভুলের জন্য 0.25 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে দেখতে পাচ্ছ এক্সামিনেশন ফি কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ 550 টাকা এখানে কিন্তু তোমাকে পেমেন্ট করতে হচ্ছে। টোটাল 550 টাকা এখানে তোমাকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে পিএফটি এবং রিটিন এক্সামিনেশন এবং মেডিকেল যে টেস্ট হবে সেই সম্পর্কিত তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি। এখানে দেখো যে পরবর্তী যে পরীক্ষাটি হবে, অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে পিএফটি রিটিন এক্সামিনেশনের জন্য এবং মেডিকেল এক্সামিনেশনের জন্য কিন্তু ডাকা হবে। এবং এখানে দেখতে পাচ্ছ এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সে অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ সিলেবাস কিন্তু এই পরীক্ষার সম্পূর্ণ ডিটেল কিন্তু দেওয়া রয়েছে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু কমপ্লিট সিলেবাস পেয়ে যাবে। এবং এখানে দেখো পরবর্তী রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, ছেলেদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ডে 1.6 কিলোমিটার কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং এখানে স্কোয়াট রয়েছে 20 এবং পুশ আপ রয়েছে 15 এবং বেন্ট নি সিট আপস রয়েছে 15। এবং মেয়েদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 1.6 কিলোমিটার রয়েছে 8 মিনিটে, স্কোয়াট রয়েছে এখানে 15, পুশ আপ রয়েছে 10 এবং বেন্ট নি সিট আপ রয়েছে এখানে 10। তো এই হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড। এবং তারপরে তোমাদের হবে মেডিকেল। তো এই সমস্ত বিভিন্ন ধাপ রয়েছে, অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে হচ্ছে এন্ট্রান্স পরীক্ষা, তারপরে তোমাদের হচ্ছে রিটিন এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু হচ্ছে, এবং তারপরে এখানে কিন্তু মেডিকেল হচ্ছে। এই সমস্ত ধাপের মাধ্যমে তারপরে তোমাদের ফাইনালি হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই সমস্ত ধাপের মাধ্যমে তোমরা কিন্তু এখানে নিয়োগ হতে পারবে। তো দেখো এখানে পরবর্তী আরও একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে ইন্ডিয়ান নেভির তরফ থেকে, এবং এখানে এমআর ক্যাটাগরিতে 2024-এ নিয়োগ করা হচ্ছে। এবং এখানেও যারা অ্যাপ্লিকেশন করবে, এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের শুরু হচ্ছে 13ই মে 2024 তারিখ থেকে এবং 27শে মে 2024 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে শিক্ষাগত যোগ্যতা কি চাই। তো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই তোমাদের যেটি থাকতে হবে সেটি হচ্ছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, এবং অবশ্যই 50% নম্বর কিন্তু হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে জানিয়ে রাখি, 1 নভেম্বর 2003 থেকে 30শে এপ্রিল 2007 এর যে নির্দিষ্ট ডেট রয়েছে, এই নির্দিষ্ট ডেটের মধ্যেই কিন্তু তোমাদের জন্ম হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ বেতন সম্পর্কে তোমাদেরকে জানিয়ে রাখি, দেখতে পাচ্ছ প্রথম বছরে তোমরা ইন হ্যান্ড স্যালারি পাবে 70%, যেখানে 21,000 টাকা রয়েছে প্রতি মাসে। এবং দ্বিতীয় বছরে তোমরা প্রতি মাসে পাবে 23,100 টাকা ইন হ্যান্ড। তৃতীয় বছরে তোমরা পাবে 25,550 টাকা এবং চতুর্থ বছরে তোমরা পাবে 28,000 টাকা। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এখানে যে 30% রয়েছে সেটা কিন্তু ফান্ডে জমা হবে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু সমপরিমাণ ফান্ডে জমা হবে। এবং আফটার 4 ইয়ার্স 4 বছর পরে তোমরা কিন্তু সেই অ্যামাউন্ট একসাথেই পেয়ে যাবে। ঠিক যেরকমের যে রুল রয়েছে অগ্নিপথ স্কিমের মাধ্যমে, সেটাই কিন্তু এখানে ফলো করা হবে।
তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে এবং প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যেতে হবে। খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে এবং পরীক্ষা সম্পর্কিত যে আপডেট রয়েছে বা অ্যাডমিট কার্ড সম্পর্কিত যে আপডেট রয়েছে সেগুলো তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সময় মতো পেয়ে যাবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো 27শে মে 2024-এর মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো যদি কোনো রকমের প্রশ্ন থাকে, যদি কোনো রকমের ডাউট থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবে, আমি তোমাকে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। এবং তাছাড়া বলে রাখি এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।